It all began with Drip Drip, Lesson 1, Class 6, written by Alka Shankar and Sharlin Mukundan. অলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দনের যৌথ উদ্যোগে বা যৌথ প্রচেষ্টায় লেখা আজকের লেসন 1 ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। অ্যাকচুয়ালি এই ড্রিপ ড্রিপ শব্দটার অর্থ হচ্ছে ছিপছিপানি বা টিপটিপানি বৃষ্টি, যে বৃষ্টি খুব জোরেও হয় না আবার সহজে বন্ধও হয় না, সেই ড্রিপ ড্রিপ। বলছে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, এই সবটাই শুরু হয়েছিল ড্রিপ ড্রিপকে কেন্দ্র করে বা ছিপছিপানিকে কেন্দ্র করে। অ্যাকচুয়ালি এই ড্রিপ ড্রিপ যে একটা বৃষ্টির নাম সেটা জানতো না। কে জানতো না? এই গল্পের মাঝখানে একটা চরিত্র আসবে, একটা বাঘ আসবে, যে বাঘটা কোনোভাবেই জানতো না যে এই ড্রিপ ড্রিপটা কি। সেই ড্রিপ ড্রিপটাকে একটা ভয়ঙ্কর প্রাণী মনে করেছিল এবং সেই বাঘের মনে করাকে কেন্দ্র করে এই গল্পের ঘটনাটা কি ঘটেছিল এই গল্পের প্রথম থেকে যদি একটুখানি বাংলাটা বলি, এই গল্পের একজন বয়স্ক মহিলা আছেন, যে মহিলা একটা চালের ঘরে বাস করেন, একটা কুঁড়ে ঘরে বাস করেন। একদিন বৃষ্টির রাতে একটা বাঘ সেই মহিলার ঘরের কাছাকাছি গিয়ে গাদাগাদি করছিল। সেই ঘরের কাছে গিয়ে দেওয়ালের গা ঘেঁষাঘাঁষি করে বাঘটা ঘোরাফেরা করছিল। আর সেই রাতে প্রচণ্ড টিপটিপানির জন্য, প্রচণ্ড ছিপছিপে বৃষ্টির জন্য সেই মহিলার ঘরের চাল চুইয়ে চুইয়ে বৃষ্টি পড়ছিল। এবার কি ঘটেছিল, সেই মহিলা যেহেতু চাল চুইয়ে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির জল থেকে নিজের বিছানা, নিজের বাক্স প্যাটরাকে গুছিয়ে রাখার জন্য, শুকনো করে রাখার জন্য ঘরের এদিকে ওদিকে সেই মহিলা বিছানাটাকে আর বাক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিলেন। হঠাৎ কি হয়, ওই মহিলা বাক্সটাকে এবং ওই বিছানাটাকে একটু জোরে ধাক্কা দেয়। আর জোরে ধাক্কা দেওয়া মাত্রই ওই বাঘটা যে দেওয়ালের কাছে দাঁড়িয়েছিল সেই দেওয়ালে ধাক্কা লাগে। আর বাঘ মনে করে যে এটাই হয়তো ড্রিপ ড্রিপ, এই ড্রিপ ড্রিপেই হয়তো ভয়ঙ্কর একটা প্রাণী। আর তার আগে মহিলা একবার জোরেও চেঁচিয়ে বলেছিল এই ড্রিপ ড্রিপের কারণেই আমার মৃত্যু হবে। আর সেটা শুনেই বাঘটা ভেবেছিল যে ড্রিপ ড্রিপ কোনো একটা ভয়ঙ্কর প্রাণী। আর ঠিক এই সময়ে ভোলানাথ বলে একটা চরিত্র আছে, একটা কুমোর, সে তার গাধাটাকে খুঁজতে বেরিয়েছে, যে গাধাটা ওই বৃষ্টির রাতে বাইরে বেরিয়েছে। ভোলানাথ গাধা খুঁজতে গিয়ে বাঘকে গাধা মনে করে কান ধরে বাড়িতে নিয়ে চলে আসে। আর যার ফলে ওখানকার রাজা মনে করে, ওখানকার লোকজন মনে করে ভোলানাথ একটা বিরাট সাহসী মানুষ। সেইটাকে কেন্দ্র করে ভোলানাথ রাজার কমান্ডার ইন চিফ বা রাজার প্রধান সৈন্য হয়ে যায়। সেই কেন্দ্র করেই এই গল্প বা সেই কেন্দ্র করেই এত কিছু। তাই গল্পের নাম হয়েছে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। তাই গল্পের নাম হয়েছে, সব কিছুই শুরু হয়েছিল ওই ড্রিপ ড্রিপকে নিয়েই বা ওই ছিপছিপানি বৃষ্টিকে নিয়েই। দেখি সরাসরি গল্পে চলে আসি। A tiger was caught in a storm. He had wandered near the village looking for something to eat. A tiger was caught in a storm. এটা একটা প্যাসিভ ফর্মে আছে। এই অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এগুলো আমরা পরবর্তীকালে জানবো। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। ঝড়ের রাতে বা ঝড়ের মধ্যে একটা বাঘ আটকা পড়েছিল, বা ঝড়ে একটা বাঘ আটকা পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘোরাঘুরি করেছিল, নিয়ার দ্য ভিলেজ, গ্রামের কাছে। লুকিং ফর সামথিং টু ইট। লুক ফর মানে খোঁজা, লুকিং ফর খুঁজতে বা খোঁজার জন্য ঘোরাঘুরি করেছিল, সামথিং টু ইট কোনো কিছু খাবারের। অর্থাৎ একটা বাঘ ঝড়ে আটকা পড়েছিল, সে গ্রামের কাছে খাবারের খোঁজে ঘুরে বেরিয়েছিল। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ, আউটস্কার্টস মানে প্রান্ত, অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ, সেই গ্রামের প্রান্তে, লিভড বসবাস করতেন অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। কে বসবাস করতেন? অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। ইল টেম্পার্ড মানে খিটখিটে মহিলার, অ্যান ইল টেম্পার্ড এক খিটখিটে মহিলার, ওল্ড ওম্যান এক খিটখিটে মহিলার, বৃদ্ধা মহিলা। দ্য টাইগার হাডলড ইন শেল্টার। হাডল মানে গাদাগাদি করে দাঁড়িয়েছিল। দ্যাট মিনস একটা জায়গায় আমরা স্কুল থেকে বাড়ি ফিরছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে মনে হলো যে এইখানে একটা করগেটের শেড আছে, সেই করগেটেড শেডের কাছে গিয়ে আমরা একটুখানি দাঁড়ানোর চেষ্টা করলাম। আমার দেখা দেখি আরও 5-7 জন দাঁড়িয়ে গেল, জায়গা হচ্ছে না। কোনো রকমের সে গা বাঁচিয়ে, কোনো রকমের সে গাদাগাদি করে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করে দাঁড়ানো, সেটা হচ্ছে হাডলড ইন। তো এখানে কী হয়েছিল? দ্য টাইগার হাডলড ইন শেল্টার। সেই বাঘটা গাদাগাদি করেছিল। কোথায় গাদাগাদি করেছিল?
ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। কোথায়? ক্লোজ টু দ্য ওয়াল, দেওয়ালের কাছাকাছি। কোন দেওয়ালের কাছাকাছি? অফ দ্য ওম্যানস হার্ট, সেই যে বৃদ্ধা মহিলা, সেই বৃদ্ধা মহিলার কুড়ে ঘরের দেওয়ালের কাছাকাছি। পুরো প্যারাটা আর একবার বলছি, মনোযোগ সহকারে শোনো। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, একটা বাঘ ঝড়ে আটকা পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ, সে গ্রামের কাছে ঘুরে বেরিয়েছিল। লুকিং ফর সামথিং টু ইট, কোনো কিছু খাবারের সন্ধানে বা খাবার খুঁজতে। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ, সেই গ্রামের প্রান্তে। লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, বসবাস করতেন এক ইল টেম্পার্ড খিটখিটে মেজাজের বৃদ্ধা মহিলা। দ্য টাইগার হাডল্ড ইন শেল্টার, বাঘটা হাডল্ড ইন, গাদাগাদি করেছিল আশ্রয়ের জন্য। ক্লোজ টু দ্য ওয়াল, দেওয়ালের কাছাকাছি। অফ দ্য ওম্যানস হার্ট, ওই বৃদ্ধ মহিলার। সেকেন্ড প্যারায় চলে আসো, কাম টু দ্য সেকেন্ড প্যারা। The old woman was feeling very ill-tempered that night. Second para, not second page. The old woman was feeling very ill-tempered. The old woman, ওই বৃদ্ধ মহিলা, was feeling very ill-tempered. ওই বৃদ্ধ মহিলা অনুভব করছিলেন very ill-tempered, খুব খিটখিটে মেজাজ। That means ওই মহিলা that night বা সেই রাতে খুব খিটখিটে মেজাজে ছিলেন। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং, বৃষ্টির জল, রেইন ওয়াটার মানে বৃষ্টির জল, ওয়াজ লিকিং, লিক মানে চুইয়ে চুইয়ে পড়া। আমাদের সাইকেলের টায়ার লিক হয়ে যায়, অর্থাৎ চুইয়ে চুইয়ে বাতাস বেরিয়ে যায়, কি হবে তখন? না, মিনমিন করে বাতাস বেরিয়ে যায়। বাতাস বওয়ার সময় সেটাকে বলা হয় মিনমিন করে বাতাস বেরোনো, আর বৃষ্টি পড়লে সেটা হয় চুইয়ে চুইয়ে পড়া। মানেটা ইংরেজি অর্থটা সবারই এক, লিক। তাহলে বলছে দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং, বৃষ্টির জল চুইয়ে চুইয়ে পড়ছিল। থ্রু দ্য রুফ, ওই চাল দিয়ে। রুফ মানে ছাদ বা চাল, যেহেতু কুড়ে ঘরের পাকা ছাদ হয় না, চাল। এই প্যারাটা আবার বলছি। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট, সেই রাতে ওই বৃদ্ধা মহিলা খুব ইল টেম্পার্ড বা খুব খিটখিটে মেজাজে ছিলেন। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, চাল চুইয়ে চুইয়ে জল পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ from this drip drip. There is no escape from this drip drip. এই ড্রিপ ড্রিপ থেকে বাঁচার কোনো উপায় নেই, এই ড্রিপ ড্রিপ থেকে পালানোর কোনো রাস্তা নেই। She muttered angrily, মাটার মানে বিড়বিড় করে বলা, মাটার্ড বিড়বিড় করে বলেছিল, অ্যাংরিলি মানে রেগে গিয়ে। আবার বলছি, দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, এই ড্রিপ ড্রিপ থেকে বা এই টিপটিপানি থেকে বাঁচার কোনো উপায় নেই। শি মাটার্ড অ্যাংরিলি, তিনি রেগে গিয়ে বিড়বিড় করতে করতে বলেছিলেন। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। এই যে পুশিং মানে এখানে ধাক্কা মারতে মারতে বা সরাতে সরাতে। পুশিং হার বেড, তার বিছানাটাকে সরাতে সরাতে। অ্যারাউন্ড দ্য রুম, তার বিছানাটাকে কোথায় সরিয়েছিলেন? অ্যারাউন্ড দ্য রুম, ঘরের চারিদিকে। টু কিপ ইট ড্রাই, সেটাকে শুকনো করার জন্য। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ওই বৃদ্ধ মহিলা বেডটাকে কেন সরিয়েছিলেন? টু কিপ ইট ড্রাই, এটাকে শুকনো রাখার জন্য। আবার বলছি, এই লাইনটুকু বোঝো। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, এই টিপটিপানি থেকে বা এই ড্রিপ ড্রিপ থেকে বাঁচার কোনো উপায় নেই। শি মাটার্ড অ্যাংরিলি, তিনি রেগে গিয়ে বিড়বিড় করে বলেছিলেন। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। পুশিং হার বেড, তার বিছানাটাকে সরাতে সরাতে, ধাক্কা মারতে মারতে, অ্যারাউন্ড দ্য রুম, ঘরের চারিদিকে, টু কিপ ইট ড্রাই, এটাকে শুকনো রাখার জন্য। শি শোভড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল। শি শোভড, তিনি জোর ধাক্কা দিয়েছিলেন। শোভ, SHOV, শোভ মানে জোর ধাক্কা দেওয়া, হঠাৎ করে কোনো কিছুকে জোরে ধাক্কা দেওয়া। শি শোভড দ্য বেড অ্যান্ড দ্য ট্রাঙ্ক, তিনি তার যে ট্রাঙ্ক বা তার যে বাক্স এবং তার যে বেড বা বিছানা আছে সেটাকে জোরে ধাক্কা দিয়েছিলেন। এগেনস্ট এ ওয়াল, একটা দেওয়ালের সাথে। অর্থাৎ সে মহিলার ঘরের অনেকগুলো দেওয়াল ছিল, সে অনেকগুলো দেওয়ালের মধ্যে একটা দেওয়ালের সাথে তিনি ওই বিছানাটাকে আর বাক্সটাকে জোরে ধাক্কা মারলেন, মানে জোরে সরালেন বা ধাক্কা লেগে গেল। দ্য ওয়াল শুক, বেড়ার ঘর যেহেতু হাট, কুড়ে ঘর, বেড়ার ঘর হবে, বেড়ার দেওয়াল হবে। দ্য ওয়াল শুক, দেওয়ালটা কেঁপে উঠল। ভাগ্যচক্রে, যে দেওয়ালে ওই বুড়ি মহিলা ধাক্কা মারলেন ওই দেওয়ালের উল্টো দিকেই বাঘটা বসেছিল। ধাক্কা মানে ওই বুড়ি মহিলা বাক্সটাকে, বিছানাটাকে সরিয়ে দেওয়ার পরেই বলছেন, দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি। শি শাউটেড, তিনি শাউটেড বা চেঁচিয়ে বললেন, দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি,
এই ড্রিপ ড্রিপ বা এই ড্রিপ ড্রিপই হবে আমার ডেথ, মৃত্যুর কারণ। বলেন দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, শি শাউটেড, তিনি চেঁচিয়ে বললেন এই ড্রিপ ড্রিপই হবে আমার মৃত্যুর কারণ। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক। দ্য টাইগার, THE, এই শব্দটাকে একটুখানি বলে নিই আমি। THE কখনো দি হয়, কখনো দা হয়, এখানে দা টাইগার। কেন সেটা কি জানো? বলবো পরে একটা লেসনে, সেটা বলে দেবো যে কেন দি হয় কেন দা হয়। এখানে শুনে রাখো আপাতত দা। দ্য টাইগার অন দি অপোজিট সাইড, দ্য টাইগার অন দি অপোজিট সাইড, বাঘটি, কোথাকার বাঘটি? অন দি অপোজিট সাইড, উল্টো দিকের বাঘটি। কোথাকার উল্টো দিকে? অফ দ্য ওয়াল, দেওয়ালের। অর্থাৎ দেওয়ালের উল্টো দিকে থাকা বাঘটি ফেল্ট, অনুভব করেছিল। কি অনুভব করেছিল? দ্য ওয়াল শেক, দেওয়ালের কম্পনটা বা দেওয়ালের কেঁপে ওঠাটা অনুভব করেছিল। তাহলে দ্য টাইগার অন দি অপোজিট সাইড অফ দ্য ওয়াল, দেওয়ালের উল্টো দিকে থাকা বাঘটি ফেল্ট দ্য ওয়াল শেক, দেওয়ালের কম্পনটা অনুভব করেছিল। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং ভয় পেয়ে গেল। ওই মহিলার জোরে বাক্স এবং বিছানা সরানোর পরে যে দেওয়ালে ধাক্কা লাগলো, সেই দেওয়ালের উল্টো দিকে কে ছিল? বাঘ ছিল। বাঘটা দেওয়ালের কম্পন অনুভব করে ওয়াজ ফ্রাইটেন্ড, ভয় পেয়ে গেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, হি থট। এবার বাঘটা কি ভাবলো? দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, এই ড্রিপ ড্রিপটা, দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, হি থট। সে ভাবলো এই ড্রিপ ড্রিপটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী হবে। বাঘ এবার ভাবলো, একটু আগে বুড়ি মহিলা বলেছে এই ড্রিপ ড্রিপের জন্যই আমার মৃত্যু হবে। এবার বাঘ ভাবলো এই ড্রিপ ড্রিপ তাহলে কোনো ভয়ঙ্কর প্রাণী হবে। মিন হোয়াইল, ইতিমধ্যে বা ইন দ্য মিন টাইম, এই সব ঘটতে না ঘটতেই ভোলানাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট। ভোলানাথ দ্য পটার, অর্থাৎ কুমোর ভোলানাথ, ওয়াজ আউট ইন দ্য নাইট, রাত্রিবেলায় বাইরে বেরিয়েছিল। কেন বেরিয়েছিল? লুকিং ফর ইজ ডাঙ্কি, তার ডাঙ্কি বা তার গাধাকে খুঁজতে। ইন দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে। অর্থাৎ ওই ঝড়ের মধ্যে ভোলানাথের গাধা হারিয়ে গিয়েছে, ভোলানাথ গাধা খুঁজতে বেরিয়েছে। আবার শোনো লাইনটা। মেন হোয়াইল, ইতিমধ্যে বা এর মধ্যে, ভোলানাথ দ্য পটার, কুমোর ভোলানাথ ওয়াজ আউট ইন দ্য নাইট, রাত্রিবেলায় বাইরে বেরিয়েছিল। লুকিং ফর ইজ ডাঙ্কি, তার গাধাকে খুঁজতে। ইন দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে। সাডেনলি, হঠাৎ করে। হি স অ্যান অ্যানিম্যাল, সে একটা প্রাণীকে দেখতে পেল। হাডল্ড ইন দ্য ডার্ক, অন্ধকারে হাডল্ড করতে, অন্ধকারে গাদাগাদি করতে, অন্ধকারে ঠেসাঠেসি করতে। কোথায়? এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য উম্যান্স হার্ট, এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য উম্যান্স হার্ট, ওই উম্যান্স এর হার্ট, ওই বৃদ্ধ মহিলার যে হার্ট, ওই বৃদ্ধ মহিলার যে কুড়ে ঘর, ওই বৃদ্ধ মহিলার কুড়ে ঘরের দেওয়ালের কাছে সে কি করলো? একটা প্রাণীকে গাদাগাদি করতে দেখলো। লাস্ট প্যারাটা আর একবার বলছি। মিন হোয়াইল, ইতিমধ্যে, ভোলানাথ দ্য পটার, সেই পটার ভোলানাথ বা কুমোর ভোলানাথ, ওয়াজ আউট ইন দ্য নাইট, রাত্রিবেলায় বাইরে বেরিয়েছিল। লুকিং ফর ইজ ডাঙ্কি, তার গাধার খোঁজে। ইন দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে। সাডেনলি, হঠাৎ করে। হি স অ্যান অ্যানিম্যাল, সে একটা প্রাণীকে দেখতে পেয়েছিল। হার্ডল্ড ইন দ্য ডার্ক, অন্ধকারে গাদাগাদি করতে বা অন্ধকারে ঠেসাঠেসি করতে। এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য উম্যান্স হার্ট, ওই মহিলার যে কুড়ে ঘর, ওই মহিলার কুড়ে